السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী
নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? নবী আলাইহিস সালাম তখন উত্তর দিলেন যে বাইতুল্লাহ, কাবা ঘর এই পৃথিবীর সর্বপ্রথম ঘর। কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। আল্লাহ পাক পৃথিবীতে যে প্রথম ঘরটা বানিয়েছেন সেটা হলো কাবা, বাইতুল্লাহ। এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহর নবী সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন মসজিদ, এরপরে কোন ঘরটা তৈরি হলো? নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস দ্বিতীয় ঘর। আল্লাহর নবী সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ঘরের মধ্যে কত দিনের ডিফারেন্স, কতদিন পর দ্বিতীয় ঘরটা হয়েছে? নবী আলাইহিস সালাম উত্তর দিলেন, 40 বছরের ডিফারেন্স মাত্র। কত বছর? 40 বছর। দ্বিতীয় ঘরটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, যেই ঘরটা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। নামাজ ফরজ হবার পরে নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেই নামাজ পড়তেন। 17টা মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু নবী আলাইহিস সালামের দিলের মধ্যে খালি ব্যথা লাগতো যে বাইতুল্লাহটা যদি কাবা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন 17 মাস পরে অর্ডার করলেন যে এখন থেকে কিবলা বাইতুল্লাহ, কাবা। তো কাবা মুসলমানদের দ্বিতীয় কিবলা, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। নবী আলাইহিস সালাম প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই সালাত আদায় করতেন। এরপরে নবী আলাইহিস সালাম যখন মেরাজে গেছেন, একটা হলো প্রথমে তো বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন। মেরাজে যাওয়ার সময় সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী আলাইহিস সালামকে রাতের একটা অল্প সময়ের মধ্যে সফর করাইছেন। বাইতুল মুকাদ্দাসের একটা জায়গার মধ্যে নবী আলাইহিস সালামের সে জানোয়ারটা বেঁধে রাখছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতাদের সাহায্যে নবী আলাইহিস সালাম আরশে মুআল্লা পর্যন্ত সফর করেছেন। বাইতুল মুকাদ্দাস তো সেই ঘর, যেই ঘরে আপনার আমার নবীকে একত্র করা যেখানে নেওয়া হয়েছে, এবং পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবী এবং রসুলদেরকে একত্র করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানাইছেন। এবং সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আখির নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, এই সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মুক্তাদি বানাই দিয়েছেন। এই বাইতুল মুকাদ্দাস তো সেই বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে সম্মানিত করেছেন এবং বাইতুল মুকাদ্দাসের আশপাশকে বরকতময় করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ পাক বলতেছেন যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক দিয়ে আশেপাশে দিয়ে আমি রব বরকত দিয়ে রাখছি। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের, যেখানে অসংখ্য অগণিত নবী রসুল সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। অনেক নবী এবং রসুলদের মাকবার, যেখানে কবর, যেখানে বাইতুল মুকাদ্দাসের আশপাশে। এই বাইতুল মুকাদ্দাসটাও আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে এটা নির্মাণ করাইছেন।
কাবা বাইতুল্লাহ হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করাইছেন। আল্লাহ পাক নির্মাণ করেছেন কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরে, ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করছেন। ওখান থেকে নবুয়তের যখন পয়গম শুরু হয়েছে সেখানে থাকতে পারেন নাই, চলে এসেছে জেরুজালেমে, ফিলিস্তিনে চলে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি সারা, এই সারাকে নিয়ে যখন জেরুজালেমে দুর্ভিক্ষ দেখা দিল, মিশরে চলে আসছেন। মিশর থেকে ফেরার পথে মিশরের জালেম শাসক সারা আলাইহিস সালামের সাথে অপকর্ম করার চেষ্টা করছে, একবার, দুইবার, তিনবার। এই তিনবারই ওই জালেম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন একদম প্যারালাইসিস বানিয়ে দিয়েছে। শেষে ওই শাসক সারাকে একটা গিফট করলেন, হাজেরা আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বিবাহ করলেন, আগে সারা এবং পরে হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি কয়জন হয়ে গেল? দুইজন। দুইজনকে নিয়ে আবার চলে আসলেন ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসবাস করতে লাগলেন। কিন্তু দুই স্ত্রী থাকলে যে কত জ্বালা, এটা বাংলাদেশের মানুষ তো হারে হারে টের পাই, বাকি ওই সময়ও তারা টের পাইছে, ওই সময়ও কি টের পাইছে। এজন্য আমাদের এক দাদা হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার তো দুই বিবি, কোনো সমস্যা হয় না? তো সে জবাব দিছে, আরে আল্লাহ পাকই তো মানে শরীক পছন্দ করে না, মানুষ কিভাবে পছন্দ করবে? পছন্দ করে না, কেমন কেমন যেন লাগে। তো যখন কেমন কেমন যেন লাগতো, তখন সারা বললো যে না, এই হাজেরাকে এখানে রাখা যাবে না, সরাই ফেলাও। আল্লাহ পাক আদেশ দিলেন, ইসমাইল সহ হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবার পাশে রেখে গেলেন। কিন্তু কাবায় মক্কায় ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় থাকতেন না, থাকতেন ফিলিস্তিনে। মাঝে মাঝে বাচ্চা স্ত্রীকে দেখতে আসতেন। আমাদের নবী আলাইহিস সালাম মেরাজের সময় বুরাক ব্যবহার করছে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম ও বুরাকের মাধ্যমে ফিলিস্তিন থেকে কাবা সফর করতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামও ফিলিস্তিন থেকে কাবা, ফিলিস্তিন থেকে মক্কা আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের সহযোগিতায় বুরাকের মাধ্যমে আসা যাওয়া করতেন। মাঝে মাঝে স্ত্রী সন্তানদেরকে দেখতে আসতেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হলো ইসমাইল এবং পরবর্তীতে সারা ঘরে একটা সন্তান হলো ইসহাক। দুইটা চেন শুরু হয়ে গেল। একটার চেন চলে আসলো কোথায়? কাবায়, আর একজন ফিলিস্তিনে। ফিলিস্তিনে কে থাকলো? ইসহাক আলাইহিস সালাম। আর কাবায় হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের এই সিলসিলায় শত বছর যুগের পর যুগ যাচ্ছে, কোনো নবী পাঠান নাই। কিন্তু ইসহাক আলাইহিস সালামের ওই সিলসিলায়, ওই রশিতে, ওই চেনে অসংখ্য অগণিত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। ইসহাক আলাইহিস সালামের ওই সিলসিলায় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তান, আরেকটা নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এর মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একজন হলো বিনিয়ামিন। আরো 10টা ভাই আলাদা, দুই ঘরের। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, স্বপ্নে দেখলেন, এই স্বপ্নের ব্যাখ্যা বাবার কাছে বললেন, লম্বা কাহিনী। তো এই তারা 10টা ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে শত্রুতা পোষণ করলেন। একে এই সংসার থেকে, এই দেশ থেকে তাড়ানোর চেষ্টা করলো, হত্যা করার চেষ্টা করলো। এর মধ্যে একজন বড় ভাই ছিল, তার নাম হলো ইয়াহুদা। তাফসীর কিতাবের মধ্যে বিভিন্ন মত, বিভিন্ন কওল পাওয়া যায়। ইয়াহুদা ছিল চরম শত্রু ইউসুফ আলাইহিস সালামের, তাকে হত্যা করার জন্য চেষ্টা করছে।
হযরত ইউসুফ আলাইহিস সালামকে শেষমেশ কূপের মধ্যে ফেলানো হইল। এরপরে প্রতীক জাতি তাকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিলেন। মিশরে আজিজে মিশর তাকে কিনে নিলেন। সেখানে এসে রাজ পরিবারে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। একটা পর্যায়ে আজিজে মিশর হয়ে গেলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম একা চলে গেছেন কোথায়? মিশর। আর বাকি এদিকে যে তার আরো 11 ভাই আছে, 11 ভাই কার সন্তান? ইসরাইলের সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন দুর্ভিক্ষের সময় গম আনার জন্য গেল, ইউসুফ আলাইহিস সালাম চিনলেন, পর্যাপ্ত পরিমাণ উপঢৌকন দিলেন। এরপরে বললেন আমার ভাইকে নিয়ে এসো। এর পরবর্তীতে ভাইকে যখন বিনিয়ামিনকে আনা হইল, কৌশলে বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন, বাকি ভাইদেরকে পাঠায় দিলেন। এরপর আবার তারা যখন আসলো, এরপরে পরিচয় হলো যে আমি হলাম সেই ইউসুফ, এই আমার ভাই বিনিয়ামিন, আর তোমরা হলা সেই 10 জন যারা ছোটকালে আমাকে প্রচুর পরিমাণে জুলুম আর নির্যাতন করছে। তখন তারা ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নেন নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম তার এই শতালো ভাইদেরকে বুকের মধ্যে টেনে নিয়ে সব মাফ করে দিয়েছেন এবং বলছেন তাড়াতাড়ি যাও, আমার বাপরে সহ তোমরা এই মিশরে চলে আসো, আমি তোমাদেরকে এখানেই দেখভাল করব, রাখবো। ওখানে অভাব দুর্ভিক্ষ। ভাইরা চলে এসে তার সদস্য, ফ্যামিলি সদস্য সবাইকে নিয়ে প্রায় 70 জনের মতো একটা সফর হলো মিশরে। মিশরেই তারা খুব রাজপ্রাসাদে খাবার দাবার, মেহমানদারি, ভিআইপি ভাবে বসবাস করা শুরু করলেন। একটা সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়। এরপরও 150 বছর এই বনি ইসরাইল কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের নাম কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নাম কি? ইসরাইল। আর বনি মানে হলো সন্তান। ইসরাইলের সন্তান কারা? এই যে ইউসুফ আলাইহিস সালামরা 12 ভাই। এই 12 ভাই বসবাস করা শুরু করলো কোথায়? মিশরে। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইয়াকুবের ইন্তেকাল, ইউসুফের ইন্তেকাল, কিন্তু ওই বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের সব সন্তানরা সেখানেই বসবাস করলো। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকেই এই পরবর্তী জেনারেশনকেই বলা হয় হলো বনি ইসরাইল। সেখানে তারা পরে 150 বছর পর্যন্ত খুব আনন্দে আরাম আয়েশে দিন কাটাইতেছিল। এর পরবর্তীতে যখন শাসক আসলো, তখনই বনি ইসরাইলের প্রতি চলে আসলো জুলুম, নির্যাতন, অসহায়তা চলে আসলো। কেন? কারণ হইল যে ওই সময় ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে, যখন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তখন তো সবাই তাদেরকে মোহাব্বত করত। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরও যে শাসক ছিলেন তাদের সাথেও তাল মিলিয়ে চলতেছিল, এজন্য কেউ কিছু বলে নাই। কিন্তু 150 বছর পরে আবার যখন ভিন্ন শাসক আসলো, তখন মোড় ঘুরে গেল। তখন বনি ইসরাইল বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হতে শুরু করলো। এহেন মুহূর্তে এরপরে 150 বছর পরে আবার ফেরাউন শাসন শুরু করলো। ফেরাউন ক্ষমতায় আসলো। ফেরাউন ক্ষমতায় আসাকালীন তখন বনি ইসরাইলরা তাদের খুবই অবস্থা খারাপ। এই দুর্দশা মুহূর্তে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলেরই ধারাবাহিকতায় চলে আসছে, কিন্তু সুখের সময় না, দুঃখের সময় মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। মুসা আলাইহিস সালামকেও ফেরাউনের বাড়িতে লালন পালন আল্লাহ পাক করছেন। মুসা আলাইহিস সালামের বয়স যখন 20 থেকে 25 বছর, তখন ফেরাউনের দলের একজন ব্যক্তিকে অন্যায় দেখে একটা থাপ্পড় মারছে, সাথে সাথে ওই ব্যক্তি মারা গেছে। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মারছে মাত্র, সাথে সাথে মারা গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তখন মিশর থেকে মাদিয়ানে চলে আসলেন। মাদিয়ান চলে আসলেন, সেখানে ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের কাছেই অবস্থান করছেন, সেখানেই তার খেদমত করছেন, দীর্ঘদিন সেখানে ছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তার আদব, আখলাক, আমল সবকিছু দেখে তার নিজের একটা কন্যা মুসা আলাইহিস সালামের কাছে বিবাহ দেন। মুসা আলাইহিস সালামের অর্ডার হয়ে গেল যে মুসা, তুমি তো মূলত মিশরের, তুমি এখানকার না, তুমি আবার আল্লাহ পাক অর্ডার করলেন যাও, আবার মিশরে চলে যাও।
এক একটা নবীর এক একটা এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধতা দিয়েছেন যে এই নবী এই এলাকার মধ্যে, ওই নবী ওই এলাকার মধ্যে। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মাদিয়ানের মধ্যে, মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন মিশরের মধ্যে। যখন মাদিয়ানে চলে গেছেন আল্লাহ পাক আবার পাঠাইছেন, যাও মিশরে যাও, মিশরে পাঠাই দিয়েছেন। একমাত্র আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মিকদার নাই। উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, সমস্ত জায়গায় সারা পৃথিবীর জন্য আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। মুসা আলাইহিস সালাম সেখানে আসলেন। এরপরে আপনি আমি জানি যে ফিরাউন আর মুসা আলাইহিস সালামের সাথে কি তুমুল ঝগড়া হয়েছে, যুদ্ধ হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে এমন কোন পারা নাই যে মুসা আর ফিরাউনের কথা নাই। প্রত্যেকটা পারার মধ্যে আছে আলোচনা মুসা এবং ফিরাউন। শেষমেশ যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডারে মিশর থেকে যখন নদী পার হয়ে যাবেন, ফিরাউনের দলবল মুসা আলাইহিস সালামের পিছে ধাওয়া করলো। নদীর সামনে যখন গেল, যাবে কোথায়, নদী পার হবে কিভাবে? আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বললেন লাঠি দিয়ে বাড়ি মারো। লাঠি দিয়ে বাড়ি মারলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই নদীর মধ্য দিয়ে রাস্তা করে দিলেন। বনী ইসরাইল, মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে এই নদীটা পার হয়ে গেল। এরপর যখন ফিরাউন এই নদীর মধ্যে নামলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন পানিকে বললেন তোমরা মিলে যাও। ফিরাউন এবং ফিরাউনের দলবল সহ ওই পানির মধ্যে পানি খেয়ে হাবুডুবু খেয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেখানে ইন্তেকাল। মুসা জাহান্নামী হয়ে গেল। বনী ইসরাইল, মূলত বনী ইসরাইলের কথা বলতেছে। বনী ইসরাইল যখন এই মুসা ফিরাউনের জুলুম থেকে আল্লাহ পাক পার করে দিলেন, বিশাল বড় নদীর মধ্য দিয়ে রাস্তা করে দিলেন, পার হবার পরে দেখতেছে মুসা ফিরাউন এবং তার দলবল সহ পানি খাইতে খাইতে ডুবতেছে আর মরতেছে। উচিত ছিল কি তাড়াতাড়ি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা বনী ইসরাইলের। আর মুসা আলাইহিস সালাম লজিক হলো মুসা আলাইহিস সালাম আবার মিশরে ফিরে আসবে, যেহেতু ফিরাউন মারা গেছে, এখন এই দেশটা আমি চালাবো, তাই তো? কিন্তু না, আল্লাহ পাকের আদেশ হলো ভিন্ন। মুসা আলাইহিস সালাম আর মিশরে ব্যাক করলেন না। ওই জাতিরা বনী ইসরাইল যখন সেখানে পার হবার পরে দেখলো ওই এলাকার মানুষ মূর্তি পূজা করে, মূর্তি বানায় বানায় পূজা করে। সেখানে বনী ইসরাইল আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে কি? বনী ইসরাইল তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা দেখো এই এলাকার মানুষ মূর্তি বানায় বানায় পূজা করে, তুমিও আমাদের জন্য একটা মূর্তি বানায় দাও, আমরাও পূজা করবো। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালামকে বলছে। মুসা আলাইহিস সালাম বলছে, আরে তোমরা তো এখানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা, আল্লাহ পাক বিশাল বড় বিপদ থেকে তোমাদেরকে বাঁচাইয়া দিচ্ছে, ফিরাউনের জুলুম আর অত্যাচার থেকে তোমরা বাঁচছো, নীল নদটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পার করে দিলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা। আর তোমরা আল্লাহ পাকের সাথে শিরক করতে চাও, মূর্তি পূজা করতে চাও। শুরু হলো বনী ইসরাইলের অবাধ্যতা। বনী ইসরাইল যে একটা কি অভিশপ্ত জাতি, কোন নবী এবং রাসূলকে মানে নাই। ভালো কথা, কোনো কথা তাদের কানে লাগে না, ভালো কোনো কিছু তাদের ভালো লাগে না। মুসা আলাইহিস সালামের সাথে তেরামি করত। প্রত্যেকটা নবী এবং রাসূল, যত নবী এবং রাসূল আল্লাহ পাক বনী ইসরাইলের মধ্যে পাঠাইছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের সাথে বিয়াগুলি করছে বনী ইসরাইল। এই যে মূর্তি বানাইতে কয়, যে আমারে মূর্তি বানায় দাও, আমরা পূজা করতে থাকি। আল্লাহ মাফ করে। এরপরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। 40 দিন পর্যন্ত ওখানে অবস্থান করলেন। আসলেন, আইসা দেখলে তারা বাছুর বানাইছে, একটা বাছুর, নিজেরা বাছুর বানাইছে। বাছুর বানায় বাছুর পূজা করা শুরু করছে। গরুর বাছুর, বাছুরের পূজা শুরু করে দিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম আসলেন, কিতাব নিয়ে আসলেন। আইসা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব দান করছেন, এই কিতাব অনুযায়ী তোমরা জিন্দেগি বসর করবা, এই কিতাব মানবা, এর প্রতি ঈমান আনবা এবং আমল করবা। এই বনী ইসরাইল জাতি বলতেছে, মুসা কিতাব যে তোমার আল্লাহ পাক দিয়েছে এটা তো আমরা জানি না,
আল্লাহ পাক যদি কিতাব দেয় তাহলে আল্লাহ পাক তো আমাদের সামনে তোমাকে কিতাব দিবে, আমরাও আল্লাহ পাককে দেখবো, তুমিও আল্লাহরে দেখবা, আর কিতাব তোমার কাছে দিবে। আমরা মানলাম যে তখন তো মানবো তোমার কাছে কিতাব দিছি। বনি ইসরাইল তেরা জাতি। তখন বলতেছে মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমাদের এই 70 জন লোক, বড় বড় 70 জন লোক আমার সাথে চলো, যাই কিতাব আনার জন্য যাই, আল্লাহরে দেখবার যাই, আল্লাহকে দেখে তো তোমরা বিশ্বাস করবা। তখন এই 70 জন লোক নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে গেলেন। যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ তোমার যারা দেখতে চায় না তুমি বিশ্বাস করবো না, তুমি যে আমার কিতাব দিছো, তুমি যা আসো এটা বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে তো দেখা দূরের কথা, আমার একটা তাজাল্লিও তো সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের তাজাল্লি ফেলাইছে, এই 70 জন সাথে সাথে মারা গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলছে, ও আল্লাহ এখন তো মহাবিপদ, যদি আমার এই জাতির কাছে আমি যাই, 70 জন মারা গেছে, ওই জাতি আমার ধর্ম, এই 70 জনকে কই নিয়ে মেরে ফেলছো, বিপদ, আল্লাহ একটা ব্যবস্থা করো। আল্লাহ পাক বলছে, মুসা কি ব্যবস্থা করব? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই 70 জনকে আবার জীবিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, এই 70 জনকে আবার জীবিত করছেন। এই 70 জন যখন আবার জাতির কাছে আসছে, তাদেরকে জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার, তোমরা কি আল্লাহরে দেখছো? কখন? না তো দেখলাম না, তো আল্লাহরে তো দেখি নেই। এই তেরা জাতি, এই তেরা জাতি আসলে মুসা আলাইহিস সালামেরও তখন প্রচুর পরিমাণ ধৈর্য আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এমন ধৈর্য, তা নাহলে তো প্রত্যেকটা থাবড়ায় থাবড়ায় পুড়ে মেরে ফেলতেন। যে বেয়ারা ছিল এই বনি ইসরাইল, আল্লাহ। এরপরে যখন এই জাতিদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামের টার্গেট হলো 4,500 বছর আগে, ওই যে ইব্রাহিম ইসহাকের যে পবিত্র জন্মভূমি, সেখানে তারা আবার দখল করবে, সেখানে যাবে, যুদ্ধ করে মুসলমানদের আয়ত্তে আবার নিয়ে আসবে। মুসা আলাইহিস সালাম সেখানে আবার যাওয়া শুরু করলেন, যাইতে চাইলেন, বনি ইসরাইলদেরকে নিয়ে যাইতে চাইলেন। তখন বনি ইসরাইলরা বলল যে হ্যাঁ আমাদের ওখানে আবার যাব। মুসা আলাইহিস সালাম বললেন, যাইতে হলে তো ওখানে যুদ্ধ করতে হবে, এদের সাথে মারামারি করতে হবে, যুদ্ধ করে বিজয় আনতে হবে। তখন এই তেরা জাতি বললো যে না, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা কোনো মারামারি হানাহানি কাটাকাটির মধ্যে নাই, শুনিতে হইলে ঠিক আছে, তাহলে আমরা মারামারির মধ্যে গ্যাঞ্জামের মধ্যে আমরা যাব না। মানে হলো তারা এমনি এই দেশটা ছেড়ে দেখ, আর এই বনি ইসরাইল যা দখল করুক। মুসা আলাইহিস সালাম বললেন যে না, এদের সাথে যুদ্ধ করতে হবে। তখন এই বনি ইসরাইল জাতি বলতেছে, তুমি আর তোমার রব যায় যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে যে জাতি তারা সেখানে বসেছিল, যুদ্ধে যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে এদেরকে ঘোরাও নিষেধ ছিল, যেতে পারে নাই, খালি ঘুরছে, পাগলের মতো খালি ঘুরছে, পাগলের মতো খালি ঘুরছে, কোথাও যেতে পারে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করছে, আল্লাহ খাবে কি এখন? খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইল জাতির জন্য মান্না সালওয়া খাবারের ব্যবস্থা করছেন। তারা ফ্রি ফ্রি খাবার খাইত, খাবার রান্নাও করা লাগতো না, কামাই রুজিও করা লাগতো না। কিরকম? রাতে ঘুমাই থাকতো, সকালবেলা দেখতো যে খাবার রেডি, মান্না সালওয়া রেডি, চড়ুই পাখির মতো গোস্ত ভোনা আর একটা হালুয়ার মতো এরকম ভাবে মান্না সালওয়া একটা জান্নাতি খাবার আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদের জন্য জান্নাত থেকে রাতে খাবার পাঠাইতেন। ওরা নো টেনশন ঘুমাইতো, ঘুমের থেকে উঠেই দরজার সামনে খাবার পাইনি, মান্না সালওয়া পাঠাইত। আল্লাহু আকবার। এই একটা জাতি এমন জাতি যাদেরকে আল্লাহ পাক জান্নাতি খাবার খাওয়াইছে। এজন্য কেউ কেউ বলেন যে আজকে ইহুদি যারা এদের মাথার মধ্যে এত বুদ্ধি কিভাবে আসলো? সমস্ত এত বুদ্ধি কই থেকে আসলো? কেউ কেউ বলছে জান্নাতি খাবার খাইছে, যে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইছেন, এজন্য মাথার মধ্যে বুদ্ধি আসে।
এদেরকে মান্না সালু আল্লাহ পাক খাওয়াইতেন, খাইতো রেগুলার, কোন সকালবেলা খাবার পাই খাইতো। একটা সময় হযরত মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, মুসা তুমি তোমার আল্লাহর কাছে কও এই খাবার আর ভালো লাগে না, এক খাবার সবসময় ভালো লাগে না, খাবার চেঞ্জ করে দিতে বলো, এই খাবার আর ভালো লাগে না, আমাদের জন্য আদা রসুন পেঁয়াজ সূরা বাকারার মধ্যে আসছে এগুলোর ব্যবস্থা করো, তরকারি সবজি মবজি চাষ করতে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জান্নাতি খাবার উঠিয়ে নিলেন। জান্নাতি খাবার আসতো, ফ্রি ফ্রি খাবার, কষ্ট ছাড়া, এরপরে ভালো লাগে না, এদেরকে ভালো লাগে না। এই হলো বনি ইসরাইল। এই 13 জাতিদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম সামনে আগাইতে পারেননি। ইন্তেকালের মুহূর্তে ইন্তেকাল হয়ে যায় মুসা আলাইহিস সালাম, সময় শেষ, পৃথিবীর সময় শেষ। আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন, যাও মুসার রূহটা কবজ করে নিয়ে এসো। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আসার বসে বলতেছে, আমি মালাকুল মউত আপনার রূহটা কবজ করার জন্য আসছি। মুসা আলাইহিস সালাম এমন একটা চটকানা দিয়েছেন, সাথে সাথে চোখটা খুলে গেছে। বুখারীর হাদিস। মালাকুল মউত দৌড়ে আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ কার কাছে পাঠাইছে? যা মৃত্যুর কথা বলার সাথে সাথে দিয়েছে এক চটকানা, এটা আমার চোখের কি অবস্থা। আল্লাহ পাক আবার ভালো করে দিলেন চোখ। যাও যা বলো, একটা গাভীর উপরে হাত দিতে বলো, এই তার হাতের মধ্যে যে পশমগুলো আসবে, এক একটা পশম এক একটা বছর তার হায়াত। আল্লাহ পাক বলে দিলেন। মালাকুল মউত আবার গেছেন, যা বলছেন, আল্লাহ পাক আমাদের পাঠাইছেন মালাকুল মউত। আল্লাহ পাক বলছেন যে আপনি দুনিয়াতে থাকতে চান তাও থাকতে পারেন, আপনি একটা গাভীর উপরে হাত দেন, আপনার হাতের ভিতরে যত পশম, হাতের নিচে যত পশম থাকবে, এক একটা পশম এক একটা বছর। তো যেই কয়টা পশম হবে ওই কত বছর আপনি দুনিয়াতে থাকতে পারবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তারপরে কি হবে? এক একটা পশম এক একটা বছর, তাহলে পশমগুলো গুনলে তো একটা সময় বের হবে, তারপরে কি হবে? আল্লাহ পাক বলবে, তারপরে আবার এই মালাকুল মউত তোমার কাছে যাবে, তোমার রূহটা কবজ করবে এবং তোমার ইন্তেকাল হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি ওই সময়ে তোমার কাছে মৃত্যু থেকে যদি পালাবার কোনো ব্যবস্থা নাই থাকে, দুনিয়াতে যদি থাকা নাই যায়, ইন্তেকাল যদি হয়, তাহলে এত দেরি করার দরকার নেই, তুমি আমাকে এখনই নিয়ে যাও, এখনই নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বলছেন, এখনই নিয়ে যাও। দেখেন তখন নবী এবং রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাসে কত মুহাব্বত করত। আল্লাহু আকবার। তখন মুসা আলাইহিস সালাম একটা পাথর নিয়েছেন, পাথর নিয়ে সামনের দিকে মারছেন এবং আল্লাহ পাকের কাছে বলছেন, ওগো আল্লাহ, এই পাথরটা কত দূর যায় পড়তেছে, বাইতুল মুকদ্দাস আর আমার কবর, বাইতুল মুকদ্দাস আর আমার কবর এর থেকে বেশি দূর যেন না হয়। আমি তো অনেক দূরে, আমাকে সেখানে পৌঁছে দাও, যাবার তৌফিক দান করো, আমি বাইতুল মুকদ্দাসের পাশেই যেন আমার দাফন হয়। তো কতটুকু মুহাব্বত ছিল বাইতুল মুকদ্দাসের দিকে। অসংখ্য অগণিত নবী এবং রাসূল বাইতুল মুকদ্দাসের আশপাশে। মুসলমানদের প্রথম কিবলা। নবী আলাইহিস সালাম হাদিসের শেষে বলেন, ও আমার সাহাবীরা, আমি যদি ওই জায়গার মধ্যে থাকতাম তাহলে রাস্তার পাশে হযরত মুসা আলাইহিস সালামের কবরটা আমি তোমাদেরকে দেখাই দিতে পারতাম। সেখানে থাকলে মুসার কবর আমি তোমাদেরকে দেখাই দিতে পারতাম। নবী এবং রাসূলরা কত মুহাব্বত করতেন বাইতুল মুকদ্দাস। হযরত ইউসা ইবনে নূনের মাধ্যমে বাইতুল মুকদ্দাসটা আবার মুসলমানদের দখলে আসে। ইউসা ইবনে নূনের ইন্তেকালের পরে আবার যখন এই বাইতুল মুকদ্দাসের বনি ইসরাঈল আবার যখন শিরক, বিদআত এবং দুশ্চরিত্র, খারাপ চরিত্রের অধিকারী যখন হয়ে গেছে, আবার এই বাইতুল মুকদ্দাস থেকে বনি ইসরাঈলদেরকে বের করে দেওয়া হয়েছে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার সুযোগ দিচ্ছেন, একবার না, দুইবার না, বারবার বনি ইসরাঈলদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তোমরা ফিরে আসো, তোমরা এই করো, বিভিন্ন প্রকারের অফারে। কিন্তু তারা এই পর্যন্ত আর ফিরে আসেনি। তারা খুব তেরা জাতি। জালুত যখন আবার দখল করে নিল বাইতুল মুকদ্দাস, জেরুজালেম যখন, ফিলিস্তিন যখন আবার দখল করে নিল জালুত, তখন
শামউল নামে একজন নবী ছিলেন। ওই নবীর কাছে সবাই যায় বলল যে আমাদেরকে আবার বাইতুল মুকাদ্দাসের জন্য প্রস্তুত করা হোক, আল্লাহর কাছে দোয়া করেন। তো শামউল নবী তালুতকে ঠিক করলেন যে তালুতকে নেতা বানায়া তোমরা যুদ্ধ করো। বনী ইসরাইল তখন বলল, আরে তাকে যদি নেতাই বানাই তাহলে আমরা কি করলাম, আমাদের মধ্যেই তো নেতা হওয়া যায়। তালুত এমন একজন ব্যক্তি যার কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, ও কিভাবে নেতা হবে? বর্তমান সমাজে তো একই অবস্থা, টাকা পয়সা থাকলে নেতা হওয়া যায়। ওই সময় তারা বনী ইসরাইলরা বলতেছিল, আরে তালুত তো টাকা পয়সা নাই, এ নেতা হবে কিভাবে? নেতা যদি হওয়ার দরকার হয় তাহলে আমরা হব। আল্লাহু আকবার। একটা গোষ্ঠী তালুত সহ তালুতকে নেতা বানায় যখন আক্রমণ করা হলো, এই আক্রমণের মধ্যে জালুতকে আঘাত হানলো হলো 20 বছরের একটা বালক। এই 20 বছরের একটা বালকের পাথরের আঘাতে ওই বাদশার ইন্তেকাল হয়ে গেল। ওই 20 বছরের বাদশা, তার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম যখন বড় হলেন, নবুয়ত পাইলেন, আবার তিনি বাইতুল মুকাদ্দাসকে আবার পুনরায় আবার সব জাঁকজমক করলেন। এরপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে ক্ষমতা দিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে আবার পুনরায় নির্মাণ করলেন। এবং সুলাইমান আলাইহিস সালাম এমন একজন শাসক ছিলেন, সমস্ত পশু পাখি মাখলুকাত তার কথা শুনতো, বুঝতো এবং তার কথা মানত। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে আবার শুরু হয়ে গেল বনী ইসরাইলদের মধ্যে সেই জুলুম, অত্যাচার, নির্যাতন, গুনাহ, মাসিয়াত শুরু হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বখতে নসর পাঠায়া আবার এই ফিলিস্তিনের এই সমস্ত ইহুদিদেরকে আবার চরমভাবে হত্যা করে কিছু কিছুদেরকে নিয়ে ইরাক নিয়ে গেলেন, দাস দাসী বানায় রাখছে। এই জেরুজালেম হলো মুসলমানদের, নবী এবং রাসূলদের। আর ইহুদি এবং নাসারা, ওই যে ইউসুফ আলাইহিস সালামের ভাই একটা ইহুদা, এই দল থেকে। আর বনী ইসরাইল হচ্ছে হলো, দেখেন যে ইয়াকুব আলাইহিস সালামের এক নাম হলো বনী ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে নবী এবং রাসূলদের এবং বরকত দিয়ে রাখছেন, কিন্তু বনী ইসরাইল এটা রাখতে পারেনি। বনী ইসরাইল রাখতে পারে না, নবী এবং রাসূলদের উপরে জুলুম নির্যাতন করছেন এবং জাকারিয়া আলাইহিস সালামের সাথে হত্যা করছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য আগায় গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাই নিছে। যারা নবীদের গায়ে হাত দেয়, নবীদেরকে হত্যা করার জন্য যারা চেষ্টা করে, এরা কেমন জাতি হতে পারে? ওই জাতি হলো বনী ইসরাইল, ওই জাতি হলো ইহুদি জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে যে তোমাদের নির্দিষ্ট কোনো জমি থাকবে না, তোমাদের নির্দিষ্ট তোমাদের নামে কোনো ভূমি থাকবে না, তোমরা হয় আমার দিকে ফিরে আসবা অথবা কোনো মানুষের ঘাড়ে ভর করে দুনিয়াতে বসবাস করবা এই কিয়ামত পর্যন্ত। বাস্তবিত ওদের নিজস্ব কোনো কিছু নাই, ওরা হলো ভিক্ষুক সেজে গেছে। ফিলিস্তিন ভিক্ষুক সেজে মালিকের বুকের মধ্যে আঘাত করে দখল করছে এবং সর্বপ্রথম সাপোর্ট করছে আমেরিকা। আজকে আমেরিকা সাপোর্ট না করলে এদের কি অবস্থা হইত? নিজেদের কোনো কিছু নাই, সব জুলুম আর অত্যাচার করে, মারামারি হাজারি করে সব কিছু দখল করে নিছে হলো এই ইহুদি জাতি। এই ইহুদি জাতি দেখেন আজকে গাজার কি অবস্থা, আজকে কি অবস্থা করছে ফিলিস্তিনের। এদের কোনো মায়া, মোহাব্বত, মানবতা সব তারা ওয়াজ করতে পারে কিন্তু মানে না। মুসলমানরা অস্ত্র ধরলে হয় সন্ত্রাসী, আর অন্য ধর্মের অস্ত্র ধরলে হয় এরা ভালো মানুষ, এরা প্রতিহত করতেছে। আর মুসলমানরা হলো জঙ্গি হচ্ছে, মুসলমানরা সন্ত্রাসী হচ্ছে। মেরা দোস্ত, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য একটা হাদিসের মধ্যে আসে নবী আলাইহিস সালাম ইরশাদ করছেন, পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহ এক প্রাণ। তোমার মাথার মধ্যে যেরকম আঘাত লাগলে পুরোটা দেহ ব্যথা করে, পায়ের একটা নখের মধ্যে আঘাত লাগলে পুরো দেহ ব্যথা করে, এরকম ভাবে পৃথিবীর আনাচে কানাচে যেখানেই কোনো মুসলমান যদি ব্যথিত হয় তোমার হৃদয়ের মধ্যে ব্যথা লাগবে, এটাই মুসলমান। বিদায় হজের ভাষণের মধ্যে নবী আলাইহিস সালামের কথা বলছেন, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কি অবস্থা। আমরা কি করতেছি? কিছু কিছু মানুষ আমরা বলি যে আসলে আমাদের তো অস্ত্র নাই,
আমাদের তো এগুলা নাই সেগুলা নাই, এই জন্য আমরা ওখানে যাইতে পারি না, করতে পারি না। মুসলিম শাসকরাও সেভাবে হয়তো বলতে পারে। আরে ভাই, যদি অস্ত্র বলেই সবকিছু হইতো তাহলে বদরের যুদ্ধ দুনিয়াতে হইতো না। বদরের যুদ্ধ নবী আলাইহিস সালামের সাহাবীরা 313 জন সাহাবী হাজার মানুষের সাথে কাফেরদের সাথে লড়ছেন অস্ত্র ছাড়া। অস্ত্র লাগে না। ইমানের পাওয়ার যদি আপনি অর্জন করতে পারেন, এই ইমানের পাওয়ারের কাছে অস্ত্র কিছুই না। আজকে আপনার আমার নিজেদের জন্য আজকে আমাদের উপরে বিপদ আসতেছে। আজকে আপনার আমার মাসিয়াতের কারণে, গুনাহের কারণে আজকে আপনি আমি মাজলুম হচ্ছি। কাফের মুশরিকরা আমাদের উপরে জুলুম করার সুযোগ পাইতেছে। আজকে আপনার ইমান আমলের দুর্বলতা, আমাদের গুনাহ বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে। প্রকৃত মুসলমান যদি আপনি আমি হইতে পারতাম, তাহলে পৃথিবীর কোনো কাফের মুশরিক কোনো মুমিন ব্যক্তির সামনে এসে মাথা উঁচু করার সাহস থাকতো না, মাথা নত করে চলতে হতো। নবী আলাইহিস সালামের জামানা সেই বদরের যুদ্ধ আমাদের সাক্ষী। মুসলমানদের অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু ইমানের পাওয়ার ছিল। যাই হোক মেরা দোস্ত, আমাদের মাসিয়াতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করা, আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, আর দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করা, এদের ব্যথায় ব্যথিত হওয়া, সাহায্য করার চেষ্টা করা। আপনি যেভাবে পারেন তার জন্য সাহায্য করেন, যেভাবে পারেন তাদেরকে সাহায্য করেন। আপনার অস্ত্র নাই কিন্তু দোয়া করতে পারেন। আপনি এদেরকে বিভিন্নভাবে আর্থিকভাবে আপনি একটু ঘায়ল করতে পারেন যে বিদেশি ইসরায়েলি কোনো পণ্য আমি কিনবো না। এটাও আপনার একটা আমল, এটাও একটা আপনার আমার আমল। আছে তো বাজারে পণ্য, ভিন্ন পণ্য আছে তো। ভিন্ন ব্যবস্থা না থাকলে তো ভিন্ন কথা, কিন্তু ব্যবস্থা তো আছে। আমি যদি তাদের এগুলা পণ্যগুলা সমস্ত মুসলমান বয়কট করে না কেনে, সেক্ষেত্রে তারা তো অবশ্যই আর্থিক দিক দিয়ে একটু ক্ষতিগ্রস্ত হয়। এটা তো আপনি করতে পারেন। তাদের জন্য শেষ সাথে ওটা দোয়া করতে পারেন, ন্যায়পরায়ণ বাদশার জন্য দোয়া করতে পারেন। এই জেরুজালেমেও ফিলিস্তিনের মধ্যে যখন মানুষের মাসিয়াত বেড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসনের ব্যবস্থা করে। পৃথিবীর ইতিহাস এরকমই, যখন মানুষের গুনাহ বাড়ে, পাপ বাড়তে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসকের ব্যবস্থা করে। তাহলে আপনার আমার ন্যায়পরায়ণ বাদশাহ, আল্লাহর কাছে এই দোয়া করা, ন্যায়পরায়ণ বাদশাহ আমাদেরকে দান করো এবং গুনাহ ছাড়ো। গুনাহ ছেড়ে আল্লাহর কাছে এই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আদেল বাদশার ব্যবস্থা করে দিবেন। মেরা দোস্ত, ফিলিস্তিনের জন্য খুব মায়া লাগে। সবাই কান্নাকাটি করে, ভিডিওগুলো দেখলে আহা কলিজা কেঁপে ওঠে। কি করতে পারি আমরা? আমাদের কি করণীয়? আমাদের যেটা করণীয় হলো যে আমাদের বাংলাদেশে যত বড় বড় উলামায়ে কেরাম আছেন, এরা যখন যেই সিদ্ধান্ত দেন, যেই ফতোয়া দেন, যেভাবে পরামর্শ দেন, সেভাবে আমাদেরকে আমল করাই আমাদের সওয়াবের কাজ হবে। এটাকে সাপোর্ট করা এবং তাদের জন্য যা যা করণীয় লাগে, যদি দেশের পক্ষ থেকে যে অর্ডারগুলো আসে সেভাবে ব্যবস্থা নেওয়া। একলা একলা দৌড় মেরে যাওয়া যাবে না। কারণ কি, রাষ্ট্রীয়ভাবে কিছু ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে আমি যুদ্ধ যেতে পারতাম। যেহেতু ওরকম কোনো ব্যবস্থা নাই, সেভাবে আপনি করতে পারবেন না। আপনার যেগুলো করণীয়, তাদের জন্য যা যা কিছু করণীয়, আপনি ছোট হোক অল্প হোক যেভাবে হোক তার জন্য আপনি ব্যবস্থা নেন, তাদের জন্য দোয়া করেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেন। তাতে উঠে উঠে কাঁদবেন এবং দোয়া কবুল হবে কখন? যখন আপনার আমার গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। আপনার আমার গুনাহ থেকে আমি যখন বাঁচতে পারবো, আমাদের দোয়াগুলো তখন কবুল হবে এবং আমাদের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য ন্যায়পরায়ণ বাদশার ব্যবস্থা হবে, শক্তিশালী বাদশার ব্যবস্থা হবে, কাফেরদের বিরুদ্ধে লড়ার ব্যবস্থা আল্লাহ পাক আমাদের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে সমস্ত প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।